নমস্কার, বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। এই মুহূর্তে চোখ রাখবো উদয়পুরের দিকে। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ। জানা যায় উদয়পুর রেল স্টেশনে তল্লাশি চলাকালীন এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালিয়ে কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম রাধাকিশোরপুর থানার পুলিশ। জানা যায় 2025-এর 15ই আগস্টকে সামনে রেখে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছিল। ঠিক সেই সময় তল্লাশি চলাকালীন রেল স্টেশনে তল্লাশি চলাকালীন এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে পরে কিন্তু ওনার ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা যায় ওই ব্যক্তির নাম সুমন চন্দ্র দাস, বাড়ি বাঁশপুকুর বাসিন্দা সুমন চন্দ্র দাস জানিয়েছেন যে বিপুল পরিমাণ গাঁজা তিনি এই প্রথমবার পাচারের জন্য নিয়ে এসেছিলেন, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে বক্তব্য জানালেও কিন্তু পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে এনডিপিএস এর ধারা একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। জনশুনি এই বিষয়ে পুলিশ আধিকারিকের বক্তব্য। আজকে সকাল 7:30 নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন উদয়পুর স্টেশনে এসে দাঁড়ায় আগরতলার উদ্দেশ্যে, তখন আমরা আমাদের আলটিপুর পিএস অফিসার্স স্টাফ এবং পিএসএফ 169 ব্যাটালিয়ন এবং জিআরপি উদয়পুরের অফিসার্স এবং স্টাফ এখানে একটি সারপ্রাইজ চেকিং করছিল। তো ডিউরিং দ্য সারপ্রাইজ চেকিং একজন ব্যক্তি ট্রেনের দিকে উঠছিল একটি ব্যাগ নিয়ে দৌড়ে। তো আমাদের সাসপেক্ট হয়, তো আমাদের অফিসার্স ওকে ডিটেইন করে ওর চেকিং করে তারপর ওর পজিশন থেকে 3 কিলো 400 গ্রামস গাঁজা পাওয়া গেছে। সাসপেক্টেড টু বি ড্রাই গাঁজা পাওয়া গেছে এবং অ্যাকর্ডিংলি লিগেল প্রসিডিওর ফলো করে ওইটা সিজ করে আমরা কমপ্লেন রেজিস্টার করে কেস রেজিস্টার করবো, এনডিপিএস স্পেশাল এনডিপিএস কেস। স্যার হের নাম এবং কোন জায়গা থেকে এসেছে? ওনার বাড়ি বাঁশপুকুর যাত্রাপুর। কই নিব? ওনার বাড়ি বাঁশপুকুর যাত্রাপুর এবং উনি এটা কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। প্রিলিমিনারি ইন্টারোগেশনে উনি এটা ডিসক্লোজ করেছেন। বাড়ি কই? কোন জায়গা থেকে আনছো গাঁজাগুলা? এগুলা কি তুমি বাড়িতে চাষ করো? আসার সময় গাড়িতে দিছে আমার। কে দিছে গাড়ি থেকে? এই নতুন বাজারের বাড়ি, নাম আখড়া, আর আরেকজন হচ্ছে আমাদের বাড়ির কাছে নাম। কোন জায়গায় নেওয়ার কথা ছিল এটা? কলকাতা নিয়ে ওরা লোক পাঠাবো ওদের কাছে দেওয়া। কোন জায়গায়? কলকাতা কোন জায়গায়? আমি তো নামতাম দক্ষিণেশ্বর জায়গায়। আচ্ছা, ওরা কোথা থেকে নিয়ে যেতে চাই। কোন ট্রেনে যাওয়ার কথা ছিল? কাঞ্চনজঙ্ঘা। আজকে সকালেই? আজকে সকালে। মানে তোমরা উদয়পুরটাকে কেন সিলেকশন করো বারবার? আমি কইতারি না, আমারই ঘষে দিক দিয়ে যেতাম। তোমাদের কোনো গাঁজা নিজস্ব কোনো জমি টমি আছে? তুমি কোন জায়গা থেকে এনেছো? আমি তো বাড়ির থেকে এসেছি সকালবেলা, দিছি গাড়ির মধ্যে ব্যাগটা। তোমার বাড়ি কই? বাঁশপুকুর। কত টাকার বিনিময়ে এটা? আপ ডাউন টিকিট আর 5,000 টাকা। 5,000। আর কি আজকে দেওয়ার কথা ছিল টাকাগুলো নাকি? টিকিট কেটে দিয়েছে অলরেডি। কেমন আছে গাঁজা? কেমন আছে গাঁজা? আমার কাছে 2.5 কিলো টোটাল। আচ্ছা, কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত? আমার এই প্রথমবারই আমি আজকে। কি করতে এর আগে কাজ করব? আমি এর আগে বিদেশ থাকতাম। কোন জায়গায়? কুয়েতে। কি করতে সেখানে? ওখানে আমি হোটেলের। আসলে কবে বাড়িতে? আসছি 1 বছর হয়ে গেছে। আচ্ছা, এসেই কি যুক্ত হলে এই কাজের সাথে? না, এসে পরে তো আমি বাড়ি করেছিলাম। আচ্ছা, আজকেই প্রথমবার যাচ্ছি। বিয়ে করেছো নাকি? মানে এত ব্যবসা থাকতে কি নাম তোমার? নামটা কি তোমার? আমার শুধু ক্যারিং করার জন্য বিষয়। নাম সুমন চন্দ্র দাস। বাবার নাম? সুবল চন্দ্র দাস। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম রাধাকিশোরপুর থানার পুলিশ ও বিএসএফ এর তত্ত্বাবধানে কিন্তু এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা যায় সেই ব্যক্তির নাম সুমন চন্দ্র দাস। ওই ব্যক্তি মাত্র 5,000 টাকার বিনিময়ে গাঁজা পাচারের জন্য রাজি হয়ে যান এবং সেই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।